আজকে দুটি রাস্তার রিপেয়ারিং এর কাজ এবং সেই রিপেয়ারিং এর কাজের শিলান্যাস অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন থেকে পিন্নাকান্দি ব্লকের পাশ থেকে যে রাস্তাটা পিন্নাকান্দি তিলকা হয়ে যেটা পিন্নাকান্দি বাগান পর্যন্ত যে রাস্তাটা যায়, ষষ্ঠীপল্লীর লোকরা বারবার আমার কাছে এসেছিলেন যে সেই রাস্তার দুরবস্থার কথা নিয়ে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে রিপেয়ারিং এর কাজ আমরা এবছর করব, এবং যদিও অনেক আগে হওয়ার কথা ছিল, এই কাজটা প্রায় 3বার টেন্ডার হয়েছে, টেন্ডারের পরে 2বার আরো রিটেন্ডার হয়েছে। বিভিন্ন কারণে এই জন্য কাজের জন্য অনেক দেরি হয়েছে। আমরা যে আজকে শিলান্যাস করেছি ব্লক থেকে এই রাস্তাটা তিলকা হয়ে এটা যাবে পিন্নাকান্দি অফিস পর্যন্ত, ফ্যাক্টরি পর্যন্ত, যেটা রিপেয়ারিং এর কাজ হবে। আর 2 নম্বর যেটা রাস্তা আছে সেই 2 নম্বরটা হলো পুটিখাল যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে পাবদা হয়ে 1400 মিটারের পর আরো 1200 মিটার থাকবে, বাকি থাকবে সেটা তিলকা গিয়ে পৌঁছার জন্য। আমরা যেহেতু রিপেয়ারিং এর কাজ এসডিও মহাশয় বলেছেন কি স্পেসিফিকেশনে হবে, আপনারা সেই কাজ যাতে ভালোভাবে হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। কিন্তু এর ঠিক পরে আমরা নতুন প্রস্তাব কিছু রাস্তা নিয়েছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা পিন্নাকান্দি পিএইচি থেকে মতিনগর পর্যন্ত প্রায় 8.5 কিলোমিটার রাস্তার আমরা বড় রাস্তা 5.5 মিটার চওড়া রাস্তার আমরা শিলান্যাস করেছি। আর এই রাস্তার জন্য প্রায় 10 কোটি টাকা, 10 কোটি প্রায় 50 লক্ষ টাকার মতো সরকারের তরফ থেকে মঞ্জুর হয়েছে। আমরা এবছর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদেরকে বলেছিলেন আরো 10 কিলোমিটার রাস্তার প্রস্তাব দেওয়ার জন্য। আমরা পিন্নাকান্দি ফ্যাক্টরি থেকে দিলকুশ পর্যন্ত যে রাস্তাটি আছে, তিলকা হয়ে ষষ্ঠীপল্লী হয়ে তিলকা হয়ে ভুবনডর হয়ে যেটা দিলকুশে গিয়ে বের হয়, সেই রাস্তাটার প্রস্তাব আমরা দিয়েছি। এবং এই যে এলআরএ রোড আমাদের ব্লকের সামনে যেভাবে বড় রাস্তা গেছে বা নতুন ভাবে যে বড় রাস্তা মতিনগর পর্যন্ত হবে, সেরকম বড় রাস্তা একটা এই ভিতর দিয়ে যাবে, যাতে একটা অল্টারনেটিভ রাস্তা আমরা তৈরি করে নিতে পারি। তো এই রাস্তার প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমি আশা করি যে এখনের যে রিপেয়ারিং কাজ সেই রিপেয়ারিং কাজ হয়ে যাবে। আর রিপেয়ারিং এর ঠিক পরে আমরা আগামী জানুয়ারি মাসের মধ্যে সেই যে নতুন বড় রাস্তা সেই বড় রাস্তার কাজ আমরা শুরু করব। ইতিমধ্যে আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে আমি বলেছি যে পাবদাতে আরো প্রায় আমার জানার মধ্যে আজকে যে রাস্তা করেছি সেটাও রিপেয়ারিং এর কাজ, এটা 1400 মিটার যেটা আমরা করেছি, এবং এরপরে অবশিষ্ট যে 1200 মিটার আমি বলেছি এই পুরো রাস্তাকে আবার আমরা সামনে বছর, এবার যেহেতু রিপেয়ারিং বর্ষা আসবে, কারণ এই রাস্তাতে কিছু ফ্লাড এফেক্টেডও আছে, ফ্লাডের জলও সেই রাস্তার মধ্যে উঠে, এই রাস্তাকে আমরা আগামী বছর নেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি। আমাদের পাবদা জিপি এবং ছিটমামদা জিপিতে বিগত ফ্লাডের আগে বা পরে যাওয়ার সময় আমরা কিছু রাস্তা, এখন যে রাস্তাগুলো হচ্ছে সেই রাস্তাগুলোর প্রস্তাব আমরা 2021 সালের ডিসেম্বর মাসে দিয়েছিলাম। কিন্তু গত বন্যার সময় কিছু রাস্তা আরো অনেক জায়গাতে নষ্ট হয়েছে, বিশেষ করে পাবদা জিপি এবং ছিটমামদা জিপিতে অনেকগুলি রাস্তা, নতুন রাস্তা নষ্ট হয়েছে। সেই প্রত্যেকটা রাস্তাকে আমরা নতুন
ভাবে তৈরি করার জন্য একটা পরিকল্পনা নিয়েছি। কুটিখাল হয়ে একদম তিলকা পর্যন্ত যে রাস্তা আছে, ব্লক থেকে যে রাস্তা আছে সেই রাস্তা, এদিকে কাশিপাড়াতে আমার নির্বাচনের সময় প্রতিশ্রুতি আছে সেখানকার রাস্তা, রংতলের রাস্তা, এই প্রত্যেকগুলো রাস্তা আমরা আগামী যে মরশুম সিজন সেই সিজনের মধ্যে আমরা তৈরি করব। ঠিক সেভাবে আমাদের সুতমামদা জিপিতে কুটিখাল হয়ে ভিতরে যে রাস্তা গেছে লাইকলের যে রাস্তা আছে সেই রাস্তারও কথা, ঘুষপাড়া হয়ে যে রাস্তা ওইদিকে বেরোয়, সেই 3-4টি রাস্তা যেগুলি আছে এই প্রত্যেকটি রাস্তাকে আমরা এই বছরের মধ্যে অন্তর্ভুক্ত করব এবং আমি আশা করি এই প্রত্যেকটার কাজ আমরা আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আমরা শুরু করতে পারব। যে রাস্তা আজকে আমরা শিলান্যাস করেছি, সেই রাস্তা শিলান্যাস করেছি রিপেয়ারিং এর, এই রাস্তাগুলি অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY এর অন্তর্ভুক্ত ছিল। সরকার এই রাস্তার নিয়ম মতো এই রাস্তার যে রিপেয়ারিং, সেই রাস্তার রিপেয়ারিং কেন্দ্র সরকার থেকে হওয়ার কথা, কিন্তু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি চেষ্টা করেছিলেন যে PMGSY কেন্দ্র সরকারের তৈরি রাস্তাগুলো যদি খারাপ হয়ে আছে সেই রাস্তাগুলি স্টেট থেকে, রাজ্য সরকারের তরফ থেকে কিছু কিছু টাকা দিয়ে সেই রাস্তাগুলি যাতে আমরা একটা মোটরেবল করতে পারি সেটার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জন্য খুব বেশি টাকা সেই রাস্তাগুলির জন্য বরাদ্দ করা হয়নি, প্রায় 20 বা 22 লক্ষ পার কিলোমিটার, 20 লক্ষ টাকা পার কিলোমিটার এরকম ঠিক করে করা হয়েছে যে গর্তগুলো ভর্তি করে সেটার উপরে এক লেয়ার আমরা যাতে পিচ আমরা করে দিতে পারি সেই ব্যবস্থা করা হয়েছে। তো এটা আছে, সেটা ভালো হচ্ছে কিনা আপনারা লক্ষ্য রাখবেন। এস্টিমেটে যেটা আছে সেই এস্টিমেটের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ না করে যাতে আমরা কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। আপনারা কন্ট্রাক্টর উনি কাজ করবেন, ভালো কাজ করলে ওনাকে আপনারা সাহায্য করবেন। আর আপনারা যদি মনে করেন যে না কাজ ভালোভাবে হচ্ছে না, আপনারা PWD ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবেন, আমাকেও বলবেন, যাতে আমরা যে এস্টিমেটই আছে সেই এস্টিমেট মধ্যে আমরা কাজগুলো করতে পারি। আমরা ইতিমধ্যে আমাদের LRA রোড যেটা আমজুর ঘাট থেকে শুরু করে লক্ষ্মীপুর পর্যন্ত, মানে আমাদের যে বাইপাসের পয়েন্ট আছে সেই বাইপাস পয়েন্ট পর্যন্ত যাওয়ার যে LRA রোড যেটাকে আমরা বলি, সেটা প্রায় 17 কিলোমিটার লম্বা। যদিও এটার মধ্যে প্রায় 2.5 কিলোমিটার মধ্যে সুনাই বিধানসভারও পড়ে এখানের মধ্যে। তো সেই রাস্তাকে আমরা নতুন ভাবে প্রস্তাব একটা দিয়েছি, কারণ এই রাস্তা প্রায় 5-6 বছর হয়েছে নির্মাণ হওয়া, সেটারও একটা প্রস্তাব আমরা দিয়েছি। কিন্তু সেই রাস্তা 5.5 মিটারের আছে, আমরা নতুন ভাবে যে প্রস্তাব দিয়েছি সেটাতে 7.5 মিটারের আমরা দিয়েছি। তো আমি আশা করছি যে এই বছরের মধ্যে হয়তো আমরা সেই রাস্তাটাকে আমরা পেয়ে যেতে পারি, যে এটা কেন্দ্র সরকার থেকে, সেন্ট্রাল ফান্ড থেকে সেই রাস্তাগুলো তৈরি হয় নেসিড স্কিমের অন্তর্গত, এবং বর্তমান 5.5 মিটারকে আরো চওড়া করে, আরো 2 মিটার চওড়া করে সেগুলোকে যাতে আমরা তৈরি করতে পারি। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রয়াস আছে যে আমাদের প্রত্যেকগুলো রাস্তা, যে রাস্তাগুলোকে নতুন ভাবে তৈরি করার জন্য। ইতিমধ্যে চা বাগান এলাকার রাস্তার জন্য আমাদেরকে প্রস্তাব এসেছিল, 10 কিলোমিটার রাস্তা আমরা প্রস্তাব দিয়েছি। আপনারা জানেন যে বিন্নাকান্দি জিপিতে আমরা গিয়ে ভিতরে যে দুটো রাস্তা সেই রাস্তা আমরা দেখে এসেছি, ফিল্ডের দিকে রাস্তা, সুপার মার্কেটের দিকে রাস্তা, বাগান এলাকার যে রাস্তা সেই রাস্তাগুলোকে দেখা হয়েছে। আমরা এই বছর চেষ্টা করছি যে সুতমামদা থেকে সুনাই পর্যন্ত যে রাস্তাটি আছে, যদি আরেক মাসে ভালো সিজন পাওয়া যায় তো সেই রাস্তাটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। কিন্তু আমি কন্ট্রাক্টরকে বলেছি খালি বৃষ্টির সময় পিচের কাজগুলো যাতে না হয়, বাকি যদি সিজন ভালো থাকে তো সেই সিজনে যাতে 1-1.5 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ করে দিতে পারি। আমরা আরো 2টি রাস্তা এবছর পেয়েছি, সেটা হলো কাপ্তানপুর জিপি আমজুর থেকে শুরু করে সেই রাস্তাতে আমাদের কাপ্তানপুর জিপি হয়ে নতুন রামনগরে কানেক্ট হবে, সেটার জন্য প্রায় 10.5 কোটি টাকা মঞ্জুর হয়েছে। পাশাপাশি আরেকটি রাস্তা বোয়ালি থেকে শুরু হয়ে সেটাও ডাইক কাম এমবেঙ্কমেন্ট কাম ডাইক যেটাকে বলে, সেটার জন্য 2.5 কোটি টাকা টেন্ডার, আগামী 24 তারিখে টেন্ডার আছে। আরেকটি রাস্তা
কাপ্তানপুর জিপি থেকে শুরু করে বিন্নাকান্দি হসপিটাল পর্যন্ত একটা রাস্তা আসবে, সেটারও সামনে মাসে টেন্ডার আছে, যাতে প্রত্যেকগুলো রাস্তাকে আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করে নিতে পারি। ইতিমধ্যে আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বলেছি যে আগামী 2-3 দিনের মধ্যে বিন্নাকান্দি ব্রিজ থেকে শুরু করে বিন্নাকান্দি ঘাট ব্রিজ থেকে শুরু করে আমাদের দিলখুশ পর্যন্ত, দিলখুশ নাচগড় পর্যন্ত যে রাস্তা আছে সেই রাস্তারও স্যাংশন এসে গেছে, সেই রাস্তারও কাজকে যাতে আমরা শুরু করে দিতে পারি। যদি মৌসুম ভালো থাকে খুব তাড়াতাড়ি যাতে আমরা কাজগুলোকে সম্পূর্ণ করে দিতে পারি। আসাম সরকার আমাদের এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। আগামী 3-4 মাসের মধ্যে সরকারি নিয়ম মতে আমরা এখানে যে কলেজ পেয়েছি সেই বিনাকান্দি এলাকাতে, বিনাকান্দি ব্লক এলাকার কোনো এক জায়গাতে আমরা সেই কলেজেরও আমরা শিলান্যাস করব। এই বছর থেকে আমরা চেষ্টা করছি যে ল কলেজ যদিও সম্পূর্ণ হয়নি, কাজ চলছে, কিন্তু কোনো এক জায়গাতে ল কলেজের কাজ টেম্পোরারি কোনো বিল্ডিং এ আমরা ল কলেজের ক্লাস যাতে আমরা এই বছর থেকে শুরু করতে পারি। আপনারা জানেন যে আমরা মডেল স্কুল, চা বাগানের মডেল স্কুল পেয়েছি, এর মধ্যে চেংজু জিপিতে আমরা একটা মডেল স্কুল পেয়েছি। আমরা এবছর আরো 4টি স্কুলকে, এমই স্কুলকে হাই স্কুলে উন্নত করার জন্য প্রস্তাব দিয়েছি। নারায়ণপুরে একটা হাই স্কুল এমই স্কুল আছে, সেটাকে আপডেট করার জন্য আমরা আমাদের দেওয়ান পিয়ারসন স্কুলকে হাই স্কুলে আপডেট করার জন্য, লক্ষ্মীনগর পাবলিক হাই এমই স্কুলকে হাই স্কুল করার জন্য, আমাদের তিলকা শ্রমিক স্কুল আছে, এমই স্কুল আছে, সেটাকে হাই স্কুলে আপগ্রেড করার জন্য, এই 4টা স্কুলকে হাই স্কুলে আপগ্রেড করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি, যাতে আমরা শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা দেখেছেন আসাম সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু কিছু জায়গাতে, কিছু কিছু বিধানসভাতে প্রাইভেট স্কুলের তাপে নতুন রাজ্য সরকারের উদ্যোগে সেন্ট্রাল স্কুল তৈরি করার জন্য। সেন্ট্রাল স্কুল আমরা জানি যে শ্রীকুনাতে সেন্ট্রাল স্কুল আছে, আসিমপুরে সেন্ট্রাল স্কুল আছে, কুম্ভিগ্রামে আছে, এনআইটিতে আছে, ইউনিভার্সিটিতে আছে, কিন্তু এখন আসাম সরকার সিবিএসই মিডিয়ামে, সিবিএসই সিলেবাসে নতুন স্কুল করার পরিকল্পনা নিয়েছে এবং আসামে প্রায় 18টি জায়গাতে এরকম স্কুল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ফ্রি থাকা খাওয়া, রেসিডেন্সিয়াল স্কুল থাকবে, ফ্রি থাকা খাওয়া থেকে শুরু করে বইপত্র, ইউনিফর্ম সবকিছু বিনামূল্যে ছেলে মেয়েদেরকে দেওয়া যায়, যাতে যাদের টাকা পয়সার অভাব আছে, যারা প্রাইভেট স্কুলে পড়তে পারেন না কিন্তু ইংলিশ পড়াতে চান, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান, তাদের এই সুবিধা করা যায়। এবং এই 18টার মধ্যে আমরাও বরাক উপত্যকায় একমাত্র একটা স্কুল আমরা লক্ষ্মীপুরে দেওয়ানি আমরা পেয়েছি। এবছর থেকে এই স্কুলে ক্লাস 1 এবং ক্লাস 5 এর ক্লাস শুরু করার জন্য আসাম সরকার থেকে ধন্যবাদ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।